বলছিলেন আমাদের যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বের সমস্ত পার্শ্বদের জায়গাগুলো আমরা পেয়েছি। যেমন ধরুন নিত্যানন্দ প্রভু এক চক্রধামে, মহাপ্রভু যেখানে আদি নিবাস শ্রীহট্টে ঢাকা দক্ষিণে ওনার অবস্থান, ওনার ওটাও জানা হয়েছে। মহাপ্রভু যদিও জন্মগ্রহণ করেছেন নবদ্বীপে, কিন্তু গর্ভাবস্থায় এখানে ছিলেন। এরপর শিবাস ঠাকুর বিয়ানীবাজারে, তারপর হচ্ছে পনতীর্থে অদ্বৈত ঠাকুর। তো এই সমস্ত পার্শ্বদের জায়গাগুলো আবিষ্কার হয়ে গেছে এবং ইসকনের কর্তৃক ওটা সেবা পূজা হচ্ছে, কিন্তু গদাধর পণ্ডিতের জায়গাটা পাওয়া গেল না। গুরু মহারাজ বারবার বলতেন এটা। তো এক সময় প্রথমে একটা সিদ্ধান্তের মধ্যে ছিল, মনে হয়েছিল যে এটা এই গদাধর পণ্ডিতের আবির্ভাবটা নবদ্বীপে হয়েছিল, কিন্তু পরবর্তীতে দেখা যায় এটা বাংলাদেশে হয়েছে, চাটিগ্রামে। চাটিগ্রাম মানে কি গ্রাম? চট্টগ্রাম। শ্রীহট্ট মানে কি? সিলেট। এখন নামগুলো চেঞ্জ হয়ে যাবে, জানি না আমাদের নামও কি চেঞ্জ হয়ে যাচ্ছে কিনা। এখানে একটা ব্রাহ্মণ দিকে ছিল, এটা মোহাম্মদ দিকে হয়ে গেছে, ভবিষ্যতে আরো হয়তো চেঞ্জ হয়ে যেতে পারে। হ্যাঁ, রামসাগল চেঞ্জ হয়ে মোহাম্মদ সাগল হয়ে যাচ্ছে অলরেডি। হ্যাঁ, প্রভাব, সঙ্গের প্রভাব, যেরকম যে মানুষগুলো আছে সেই মানুষের প্রভাবে স্থান পর্যন্ত চেঞ্জ হয়ে যায়। এখন যারা হিন্দু আছে ওরা যদি কালচার যদি চেঞ্জ না করে, ভবিষ্যতে ওরা আবার মরার পরে ওরা মুসলিম করে জন্ম নেবে। কেন? ওদের কালচারের কারণে, স্বভাবের কারণে, অভ্যাসের কারণে। কারণ আত্মার সাথে মন বুদ্ধি যাবে, তো মন বুদ্ধি অহংকারের মধ্যে যে স্বভাব ধারণ করবে, যে অভ্যাস ধারণ করবে, সেই স্বভাবের সে লোক হবে। বলছে হিন্দু জন্ম দাও, আরো হিন্দু হবে। কেন? হিন্দু কয়জন হতে পারে? অনেকে ইউনিভার্সিটিতে এখন মুসলিম হয়ে যাচ্ছে কিনা? হ্যাঁ, তো ছেলে যে মেয়ে যে ওরা হিন্দু হয়ে থাকবে সেটার কোনো গ্যারান্টি নেই। আর ভবিষ্যতে যে হিন্দু হবেন, কিন্তু কালচার শিখাতে পারলে, অভ্যাস শিখাতে পারলে মরার পরও হিন্দু হবে। ও আফ্রিকার গহীন বনে জলেও যদি জঙ্গলে জন্মগ্রহণ করে, সেইও কি হয়ে যাবে? সনাতনী হয়ে যাবে। এই জন্য স্বভাব চেঞ্জ করতে হবে, মানুষের অভ্যাস চেঞ্জ করতে হবে। তো এই জন্য অভ্যাসের কারণে এখন জায়গারও পরিবর্তন হয়ে যাচ্ছে। যে জায়গায় যত বেশি অন্য মানুষের প্রভাব, সেই জায়গার নামও তত অন্যরকম হয়ে যায়, ঠিক না? এখানে ব্রাহ্মণ দিকে কি হয়ে গেল? আমি বললাম মোহাম্মদ দিকে হয়ে গেলাম। যে যাক, তো এখন গুরু মহারাজ বললেন না, এটা বাংলাদেশে জন্ম নিয়েছে। তো বাংলাদেশে বেলেটি গ্রাম, এটার এই জায়গাটার আগের নাম ছিল যে বেলেটি গ্রাম। এটা পুঁথিপত্রে দেখা গেল যে এটা বেলেটি গ্রাম ছিল। পরবর্তীতে গদাধর পণ্ডিতের ভাই বাণীনাথ মিশ্রর নাম অনুসারে এটা বাণীগ্রাম হয়ে যায়। এটার নাম হচ্ছে বর্তমান বাণীগ্রাম। তো 4-5 বছর যাবৎ এখানে আসা যাওয়া করছিলাম নন্দনকানন কর্তৃপক্ষের কাছ থেকে। আমি শ্রীমান মুকুন্দ ভক্তি প্রভু, সচিদুলাল প্রভু, আশ্রয়নিমায় প্রভু, আরো অনেক ভক্ত আমরা এখানে আসা যাওয়া করছি। এবং 3-4 বছর আগে প্রচার কার্য আমি এদিক দিয়ে শুরু করেছিলাম, তখন এই জায়গাটা পাওয়া হয়নি। 1.5 বছর থেকে অধিক সময়ে আমরা এই জায়গাটা পাই। এটার নাম ছিল শ্রী শিব নারায়ণ গিরি আখড়া। উনি একজন অদ্বৈতবাদী বা নির্বিশেষবাদী সাধক ছিলেন, শিবের ভক্ত। ওনার নাম অনুসারে রায় এস্টেট, রায় এখানে জমিদার ছিল, এই জায়গাটা এখানে দেওয়া হয়েছে। আপনারা যদি কুইজে অংশগ্রহণ করতে চান, আমি যে তথ্যগুলো বলছি সেগুলো মনে রাখলে কুইজের প্রশ্ন হয়ে যাবে, ঠিক আছে? হ্যাঁ, মনে থাকবে তো আপনাদের? তো রায় এস্টেটকে এই জায়গাটা দেওয়া হয়, রায় এস্টেট থেকে কমিটিকে দেওয়া হয়। কোন কমিটিকে? শ্রী শিব নারায়ণ গিরি আখড়াকে। তো এই আখড়ায় এখানে কিছু সম্প্রদায়ের কারণে 1991 এর বন্যার পর থেকে এদিক দিয়ে মুসলিম চলে আসে, যার ফলশ্রুতিতে এটা কি করা হয়? ইসকনকে দেওয়া হয়। এটা 6 খানি 4 ঘন্টা জায়গা আছে, এখানে অনেক জায়গা 2 খানির মতো এখনো বেদখলে আছে, বিভিন্ন রকম সমস্যায় আছে। 14-15 বার অলরেডি পুলিশ আনা হয়েছে এখানে বিভিন্ন প্রবলেমের কারণে। তো আমরা 1.5-2 বছর এরপর সরকার পতন, আরো অনেক ঝামেলা ছিল, যার ফলে কনস্ট্রাকশনটা এভাবে অল্প করে চলতেছে ধীরে ধীরে, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি। তো এইভাবে চলতেছে। তখন গুরু মহারাজকে বলা হলো যে এই বেলেটি গ্রামে, বর্তমান যে বাণীগ্রাম, সেখানে গদাধর পণ্ডিতের জায়গা পাওয়া গেল। তো এখানে এই দিক থেকে শুরু করে ওখানে পর্যন্ত যত জায়গা আছে সবগুলো হচ্ছে রায়ের।
তো ধারণা করা হচ্ছে যে ওই পশ্চিম দিকে একটা নৃসিংহ মন্দির আছে যেটার 800 বছর পুরানো। আপনারা বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত ধাম দেখেছেন, সরি ভজনকুটি দেখেছেন পুণ্ডরিক ধামে? এই পুণ্ডরিক ধামের যে ভজনকুটি বাসুদেব দত্ত মুকুন্দ দত্তের এবং পুণ্ডরিক বিদ্যানিধির, সেরকম ভজনকুটি এখানে 4টা আছে। রাস্তার পাশে একটা, ওদিকে পশ্চিম দিকে একটা, ব্রাহ্মণপাড়ার টেকা একটা। এগুলো আপনারা চিনবেন না জায়গাগুলো, এরকম 4টা। তো ওই বসত বিটার মধ্যে আছে, ওরা কেউ হয়তো লাকড়ি লুকিয়ে রেখেছে, কেউ হয়তো ওখানে কালী পূজা করছে, এরকম ভাবেই আছে। ওরা মনে করে এই জগতে, এখানে লোকেরা মনে করে এটা মগের মন্দির বা মগের কোনো কি বলো ওটা, মগের কেয়াং কেয়াং, ওই কেয়াং এর মতো বানিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, এগুলো ভজন কুটির স্টাইল সবগুলো। তারপরে এদিকে একটা সীতারাম মন্দির বলা হয়, কিন্তু এটাও 400-500 বছর পুরানো, এটাও পুরো প্রত্নতান্ত্রিক একটা সম্পদ। তো এইভাবে এই জায়গার মধ্যে কিছু নিদর্শন আছে। আর এদিকে একটা বৈষ্ণব আকার আছে, আজ থেকে কয়েকশো বছর আগে বৈষ্ণবেরা এখানে থাকতেন, প্রায় পুরো একটা পাহাড় জুড়ে বৈষ্ণবের থাকে। এখন নেই, এখন এটা দেবত্ব সম্পদ হয়ে গেছে। ওটার নাম হচ্ছে বৈষ্ণব আখড়া, মানে বৈষ্ণবেরা ওখানে থাকতেন। তো ওখানে শ্রীমৎ অদ্বৈতানন্দ পুরী মহারাজের জন্মস্থান এখানে। এখানে অনেক সন্ত সাধুরা আসতেন দক্ষিণ ভারত থেকে, এলাহাবাদ থেকে। কেন? এরা এখানে ওখানে তপস্যা করতেন, এখানে দেহ রাখার জন্য আসতেন। তো এই জন্য এখানে সমাধি আছে ওদের। অনেক বড় বড় সন্ত, যদিও মায়াবাদী হোক, কিন্তু বড় বড় সন্ত ছিলেন ওরা এক সময়ে। তো শত শত বছরের পুরানো ওখানে সমাধি আছে। আর আপনারা জানেন যে কোনো জায়গায় নামের আগে কোনো পুণ্য লেখা থাকে না। পুণ্য লেখা থাকে, মনে করেন একটা চাঁদনি গ্রাম, কুমিল্লা, এখানে লেখা আছে পুণ্য কুমিল্লা গ্রাম, এরকম লেখা আছে। কিন্তু এই গ্রামের নাম কি লেখা আছে জানেন? পুণ্যভূমি বাণীগ্রাম। এটা কয়েকশো বছর আগে থেকে কি লেখা আছে এটার নাম? এটা আপনারা সাইনবোর্ডে দেখবেন, বিভিন্ন জায়গায় লেখা থাকে কি ভূমি। এখানে সাধু সন্তদের জন্মস্থান। তো আচার্যরা তো মনে করা হচ্ছে এই জায়গায় গদাধর পণ্ডিত জন্ম নিয়েছিলেন। তো গদাধর পণ্ডিত এখানে ছোটবেলায় জন্ম নেওয়ার পর 10 থেকে 11 বছর অব্দি এখানে ছিলেন। ওনার বাবার নাম হচ্ছে মাধব মিশ্র আর মাতার নাম হচ্ছে রত্নাবতী দেবী। গদাধর পণ্ডিতের মন্ত্রটা একটু বলার চেষ্টা করেন তো দেখি। গদাধরম হং বন্দে মাধবাচার্য নন্দন মহাভাব স্বরূপম শ্রী চৈতন্য ভিন্ন রূপিণ। এটা হচ্ছে গদাধর পণ্ডিতের উনি হচ্ছেন ভগবান আল্লাদিনী শক্তির প্রকাশ, আল্লাদিনী শক্তি, শ্রীমতী রাধা ঠাকুরানীর প্রকাশ। এখানে 10 থেকে 11 বছর লীলা করে যখন চৈতন্য মহাপ্রভু সংকীর্তন আন্দোলনে ডাক দিলেন, তখন এখান থেকে সবাই নবদ্বীপে চলে গেলেন। এখানে বাসুদেব দত্ত মুকুন্দ দত্ত সনারা নামে একটা ধাম আছে, পটিয়া সনারা। ওনার বাবার সাথে এই মাধব মিশ্রের বন্ধুত্ব ছিল। পুণ্ডরিক বিদ্যানিধির সাথে এই মাধব মিশ্রের সাথে বন্ধুত্ব ছিল। সেই জন্য যোগসূত্র অনুসারে ওনাদের সাথে ওনাদের আসা যাওয়া থাকতো। তো যখন আন্দোলনে ডাক দিলেন, তখন ওনারা সবাই ওদিক দিয়ে নবদ্বীপে চলে গেলেন। কারণ পুণ্ডরিক বিদ্যানিধির 2টা বাড়ি, একটা বাড়ি এখানে আর একটা বাড়ি নবদ্বীপে। তো এখান থেকে লীলা ওখানে পর্যন্ত হয়েছে। এখানে ছোটবেলায় তিনি এখানে লীলা করেছেন, আর বাকিটা সংকীর্তন আন্দোলনে যুক্ত হয়েছিলেন। তো আমি গদাধর পণ্ডিতের 1-2টা লীলা শেয়ার করে তারপর সমাপ্ত করি। হ্যাঁ, 9টা বেজে যাচ্ছে নাকি? হ্যাঁ। তো গদাধর পণ্ডিত বাল্যকালেই নিমাইয়ের বন্ধু ছিলেন। মুকুন্দ দত্ত, বাসুদেব দত্ত, মুকুন্দ দত্ত, বিশেষ করে মুকুন্দ দত্তর সাথে তিনি তর্ক করতেন ন্যায় নিয়ে, এবং সংস্কৃতির ব্যাকরণ, গ্রামার যেগুলো আছে, অলংকার, এগুলো নিয়ে একটু তর্ক করতেন। তো এই জন্য মুকুন্দ পাশ কাটিয়ে চলে যেতেন। তো গদাধর পণ্ডিত একটু শান্ত শিষ্ট ছিল। ছোটবেলা থেকে তিনি ব্রহ্মচারী, একেবারে ব্রহ্মচারী, কায় মনোবাক্যে ব্রহ্মচারী ছিলেন। হ্যাঁ। তো নিমাই ছোটবেলা থেকে একটু তার্কিক ছিল। এই জন্য বন্ধুরা ওকে দেখলে পালাতো। কারণ বন্ধুরা দরে দরে তর্ক করতেন, এই আসো,
একটু আমরা ব্যাকরণ নিয়ে বসি, চলো অলংকার, এই সমস্ত ন্যায় শাস্ত্রগুলো নিয়ে তিনি বলতেন, এই জন্য বন্ধুরা পালাতো। তো শ্রীবাস ঠাকুর বয়সে অনেক বড় ছিল। শ্রীবাস ঠাকুর আক্ষেপ করে বলতেন, এই নিমাই যে পণ্ডিত, এ তো মহাপণ্ডিত, এ অনেক শাস্ত্র অভিজ্ঞ, এই যদি আমাদের বৈষ্ণব সমাজে আসে তাহলে আমাদের বৈষ্ণব সমাজের মুখ উজ্জ্বল হয়ে যাবে। কারণ যারা বৈষ্ণব হয় তারা অলরাউন্ডার হয়, তারা শাক্ত শৈব যত ধর্ম আছে সব ধর্ম সম্বন্ধে পারদর্শী হতে হয়। কেন? সব ধর্মের পরাস্ত করতে পারলেই আপনি যে সুপ্রিম পার্সোনালিটি অফ গড হেড ভগবান কৃষ্ণ যে পরমেশ্বর ভগবান, সেটা আপনি স্থাপন করতে পারবেন, নাহলে তো পারবেন না। গাছের গোড়া যে কোন জায়গায় সেটা তো জানলেই না সব কিছু জানা হয়ে যাবে। তো এই জন্য এই বৈষ্ণবেরা চাই নিমাই যেন আমাদের দলে আসুক। আমাদের দলে আসলে নিমাই শান্ত হয়ে যাবে এর জ্ঞানে এবং বৈষ্ণবের কারণে। কারণ বৈষ্ণব সবসময় বিনীত, তিনা দেবী শুনেছে না তরুরিব শুনিস না। তো এই জন্য বৈষ্ণবের কারণে উনি এমনিই হয়ে যাবে। তো সবাই চাইতো, সব পণ্ডিতেরা চাইতো যে নিমাই আমাদের দলে আসুক। কিন্তু নিমাই খুব তর্ক করতেন, সবার সাথে পরাস্ত করতেন। যখন নিমাই গয়াতে গেলেন, গয়াতে শ্রী বিষ্ণুপাদ দর্শন করলেন, শ্রীপাদ মাধবকুন্দি পুরীর সাথে ওনার সাক্ষাৎ হলো। ওনার থেকে দীক্ষা গ্রহণ করার পর ওনার মধ্যে প্রেম জাগরিত হলো। উনি স্বয়ং কৃষ্ণ, রাধাবাপ অঙ্গীকার করে রাধা তনু দেহ ধারণ করে তিনি এই জগতে এসেছিলেন। কিন্তু উনি লীলা করছিলেন বলেই উনি তর্ক করতেন। কিন্তু যখন এই বিষ্ণুপাদ দর্শন করলেন তখন ওনার মধ্যে মহাভাব শুরু হলো। তো উনি যখন এমন ভাব, হে কৃষ্ণ বলে, হে কৃষ্ণ করুণা সিন্ধু, এইভাবে বলে তিনি কান্না করে অজর ধারায় গড়াগড়ি দিতেন মাটিতে। তখন এটা দেখে গদাধর পণ্ডিত মানে চেতন হারাই ফেলতেন। তিনি ফিট হয়ে কোনো কিছু বলতে পারতেন না, উনি ফিট হয়ে যেতেন গদাধর পণ্ডিত। কারণ গদাধর পণ্ডিত কে? মহাভাব। তো এই জন্য মহাপ্রভুর যে ভাব, এটা তিনি সহ্যই করতে পারতেন না। তো একবার নিমাই যখন বারবার ফিট হয়ে যায়, এই সচিমা এই নিমাইকে নিয়ে আর পারে না, বলছে এই নিমাইকে নিয়ে আমি কি করব। তখন একবার গদাধর পণ্ডিত এসে বলছে, জানো নিমাই, কৃষ্ণ কোথায় আছে? কৃষ্ণ হৃদয়ে আছে। কোথায় আছে? হৃদয়ে আছে। তখন মহাপ্রভু বলছে, হৃদয়ে? কৃষ্ণ আমার হৃদয়ে আছে। তখন তিনি কি করেছেন, তার নখ দিয়ে এবং হাত দিয়ে, দুই হাত দিয়ে এভাবে ভোগটাকে ফেরে ফেলার জন্য, কৃষ্ণ এভাবে ফেরে ফেলার জন্য তখন সঙ্গে সঙ্গে মানে মহাপ্রভুকে নিরস্ত করার জন্য গদাধর পণ্ডিত বললেন, জানো নিমাই, কৃষ্ণ না তোমার হৃদয় থেকে বের হয়ে এদিক দিয়ে চলে গেল। ও এদিক দিয়ে চলে গেল। তখন তিনি আবার আস্তে করে কি হয়ে গেলেন, শান্ত হয়ে গেলেন। আর এই যে দৃশ্যটা কে দেখেছেন? সচিমা। দেখার সাথে হাই রে, আমি তো আমার ছেলেকে কন্ট্রোল করতে পারি না, এই গদাধর পণ্ডিত তো কন্ট্রোল করতে পারে। দেখি গদাধর, তুমি আমার নিমাইয়ের সাথে সব সময় থাকবে, তুমি আমার গদাধর পণ্ডিতকে কন্ট্রোলার, তুমি গদাধর পণ্ডিতের। তো বউ এমনি কন্ট্রোলার হয়। বউ কি হয়? স্বামীকে কি করে? কন্ট্রোল করে। হ্যাঁ, চাবি কিন্তু আমার হাতে, সংসার চলবে, मैं চেয়ারম্যান হু। হ্যাঁ, ঘরের চেয়ারম্যান কে? তো এখন রাধারানী কে? গদাধর পণ্ডিত। কন্ট্রোল কে করতে পারে? সামলাতে কে পারে? এই জন্য সামলাচ্ছিলেন। তো এইটা দেখেন সচিমা বলছেন সব সময় তুমি থাকবে, ঠিক আছে? এখন এইভাবে বহুবিধ লীলা হয়। একটা লীলা আপনাদের সাথে শেয়ার করব। পুণ্ডরিক বিদ্যানিধির সাথে একটা লীলা হয়েছেন। এই পুণ্ডরিক দাম হচ্ছে অভিন্ন বার্সনা দাম, আর এটা হচ্ছে অভিন্ন রাভেল। এটার দামটা কি? রাভেল। বৃন্দাবনে রাভেলকে চিনেন? রাভেলে গিয়েছেন কেউ? রাভেল চিনেন? রাভেল আমি গিয়েছি, বার্সনাতে গিয়েছি। তো দুইটা জায়গা আছে বৃন্দাবনে, একটা রাভেল, একটা বার্সনা দাম। রাভেলে রাধারানীকে পেয়েছিল বিশ্বমানু মহারাজ, পদ্মতে পেয়েছিল, পদ্মের মধ্যে ছিল। বিন্দু পর্বতের কন্যা ছিল রাধারানী। এটা অনেক কাহিনী আছে, আমি বলছি না। যখন পুতনা রাক্ষসী নিয়ে যাচ্ছিল চন্দ্রাবতীকে, রাধারানীকে, তখন ওখানে পড়েছিল। তো পদ্মের মধ্যে পড়েছিল, পদ্ম থেকে পেয়েছে, রাভেলে পেয়েছে। কিছুদিন ওখানে বড় হয়েছে। এরপরে পরিস্থিতির কারণে ওনারা আবার কি করেছেন,
বারসোনা ধামে চলে গেলেন, ওখানে তিনি বাকি লীলাটা করেছেন। তো এই জন্য গদাধর পণ্ডিত এখানে আবির্ভূত হয়েছেন, কিছু সময়ের জন্য লীলা করেছেন, আবার মহাপ্রভুর নির্দেশে কোথায় চলে গেলেন? নবদ্বীপে চলে গেলেন। তো এই জন্য এটার নাম হচ্ছে কি? রাবেল। আর পুণ্ডরিক বিদ্যানিধি যেহেতু বাবা, এই জন্য কি? বারসোনা ধাম। তো রাবেল থেকে বারসোনার দূরত্ব হচ্ছে 120 কিলোমিটার। সেটা এখানেও গদাধর পণ্ডিত ধাম থেকে পুণ্ডরিক ধামের দূরত্ব প্রায় 120 কিলোমিটার। বুঝতে পারছেন? তো এখন বাপ কন্যার বাপ বেটের সম্পর্কটা কিভাবে হবে? কোন একটা লীলা করতে হবে না? তখন গদাধর পণ্ডিত বৈষ্ণব দেখার জন্য বেশি আগ্রহ, মানে উন্নত বৈষ্ণবদের সঙ্গ পাওয়ার জন্য বেশি আগ্রহ না। তো মুকুন্দকে বলছিল, জানো আমার না বৈষ্ণব দর্শন করতে ইচ্ছে করছে। তখন মুকুন্দ চাইতো ওনার বন্ধু যদি ভালো বৈষ্ণব আসতো, মহান বৈষ্ণব আসতো নবদ্বীপে, তখন বন্ধুকে খবর দিত। তখন একদিন যখন পুণ্ডরিক বিদ্যানিধি এখান থেকে ওখানে গেলেন, কোথায়? হ্যাঁ, উনি তো জমিদার ছিলেন, দুইটা বাড়ি, একটা এখানে আরেকটা ওখানে গেলেন। তখন পুণ্ডরিক বিদ্যানিধির সম্বন্ধে এই মুকুন্দ দত্ত বাসুদত্ত ভালো জানে। কেন? ওনাদের ভজনকুটি কোথায় আছে? পুণ্ডরিক ধামে। কারণ ওনারা সনরা থেকে, পটিয়া সনরা থেকে এই পুণ্ডরিক ধাম মেহল হাটাজারিতে গিয়ে তপস্যা করতেন। তো পুণ্ডরিক বিদ্যানিধি সম্বন্ধে ভালো জানে, যেন বলছে, জানো হে বন্ধু, হে গদাধর, আজকে এক মহান বৈষ্ণব এসেছেন, তার চলো আমরা তার সঙ্গ করি, তার শ্রীমুখ থেকে আমরা কৃষ্ণ কথা শ্রবণ করি। তো এইভাবে বন্ধুকে বলে নিয়ে গেলেন। আর গদাধরও খুব উৎফুল্ল, হ্যাঁ, যাওয়ার জন্য। তখন গদাধর পণ্ডিত গেলেন। যাওয়ার পর কি দেখলেন আপনারা সবাই জানেন। পুণ্ডরিক বিদ্যানিধি যেহেতু জমিদার, হ্যাঁ, উনি বিষয়ের প্রতি কি একদম আসক্ত একজন ব্যক্তি, বিষয়ের প্রতি সেরকম একটা ভাব। উনি জমিদার এরকম পানের বাটা নিয়ে এদিকে পানের ফিক ফেলবে, যে একটা ধানিও আছে, আবার ফিক ধানি, তারপর পানের বাটা আছে, চামর, ময়ূর ব্যঞ্জন, ময়ূর পাকম, তারপরে চামর ব্যঞ্জন, সবগুলো দিয়ে পাকা, ওনার যারা সেবক আছে ওরা সবকিছু করছিলেন। ময়ূর পেকম দিয়ে বাতাস করছিলেন, ব্যঞ্জন দিয়ে করছিলেন। তো এই সমস্ত কিছু দেখে জমিদারের মতো এত লম্বা লম্বা চুল, তারপরে মাথার মধ্যে পাপড়ি আছে, এই সমস্ত কিছু দেখে হায় 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 হায়, আমাকে বৈষ্ণব দর্শন করাতে নিয়ে আসলো। আর আমি দেখলাম এক বিষয়ী, যে একদম রাজার মতো পান চিবাচ্ছে, এরকম করে ফেলাচ্ছে, হ্যাঁ, কোথায়? ফিকদানিতে ফেলাচ্ছে। তো এইভাবে দেখে উনার মনটা একেবারে বিষণ্ণ। উনি কি বলেছেন? আপনি বিষয় এরকম বলেছেন? বলেন নেই, মনে মনে চিন্তা করেছেন। বৈষ্ণব বলা হচ্ছে, বৈষ্ণবের ক্রিয়ামুদ্রা বিজ্ঞে না বুঝায়। বড় বড় পণ্ডিত ব্যক্তিরা, বিজ্ঞবান ব্যক্তিরা পর্যন্ত বৈষ্ণবের যে কথাবার্তা, ছল চাতুরি, এই সমস্ত জিনিসগুলো, আচার আচরণ, বড় বড় পণ্ডিতেরা পর্যন্ত চিনতে পারে না। তো এই জন্য মানসিকভাবে তিনি কি করলেন? অপরাধ করলেন। মানসিকভাবে চিন্তা করছেন, না এরে বৈষ্ণব এরকম। এই জন্য বৈষ্ণবকে দেখে কখনো কি করা উচিত না। হ্যাঁ হ্যাঁ, আলোচনা। ভিগুমণি তো 3 ভাবে অপরাধ করলেন। প্রথমে শিবজিকে লাথি মারলেন, ব্রহ্মাজিকে ভেঙাচি দিলেন বা সম্মান করলেন না, আর বিষ্ণুকে লাথি মারলেন, আর শিবজিকে গালি দিলেন। তাহলে মানসিক, বাচিক, কায়িক, তিনটা অপরাধ করেছিল কে? ভিগুমণি। আর উনি কি করেছেন? এই গদাধর পণ্ডিত কিভাবে অপরাধ করলেন? মানসিক ভাবে, মনে মনে চিন্তা করেছেন। এমনকি বন্ধুকেও বলেন নাই, মুকুন্দকেও বলেন নাই। তো এইভাবে অপরাধ করে উনার মনটা একবারে অন্যরকম হয়েছে। বৈষ্ণব অপরাধ করলে একেবারে চেহারা দেখে দেখবেন, আগে ছিল একটু হলদে কালার, হ্যাঁ, জব করতে করতে, প্রসাদ খেতে খেতে হলদে কালার করে গেছিল। এখন যখন একটু অপরাধ হয়ে গেছে, তখন কি হয়ে গেছে? একটু কালচে চেহারা হয়ে গেছে। বন্ধু দেখে বুঝতে পারছে, হায় রে, হায় রে, হায় হায়, আমি বৈষ্ণব দেখা দিয়ে এনেছি, উল্টো বৈষ্ণব থেকে কৃপা গ্রহণ করার কথা ছিল, এখন অপরাধ গ্রহণ করে ফেলেছে, উল্টো অপরাধ হয়ে গেছে। তো বৈষ্ণব এই জন্য বন্ধু নিয়ে যাওয়া উচিত, একা একা ভ্রমণ করতে যাওয়া উচিত না। এই যে আপনারা তীর্থ আসছেন শত ভাবে, হ্যাঁ, শত ভাবে যে তীর্থ ভ্রমণ করতে আসলেন, এটাই হচ্ছে তীর্থের মহিমা।
যাবো একসাথে, থাকবো একসাথে, চলবো একসাথে, শুনবো একসাথে, হ্যাঁ, প্রসাদ পাবো একসাথে, ভগবত ধামে যাবো একসাথে, একসাথে চলে যাব। কিন্তু একা গেলে দেখেন কি হয়। ভাগ্যিস মুকুন্দকে নিয়ে গিয়েছিল, মুকুন্দ বুঝতে পেরেছে আইরে আমার বন্ধু শেষ, আমার বন্ধুর কয়েল জ্বলে গেছে, ভিতরের কয়েল, বুঝছেন, চলে গেছে, এখন কি করবে। তখন তিনি বুদ্ধিমান, এই জন্য বৈষ্ণব অপরাধ করছে মানে তুই বৈষ্ণব অপরাধী, তুইও বৈষ্ণব অপরাধী, তুই বেশি অপরাধ করিস, এরকম বলা যাবে না। হ্যাঁ, আমরা হলো হয়তো এরকম রিয়েক্ট করতাম, হ্যাঁ তুমি বৈষ্ণব অপরাধ করো, এই করো সে করো না। বন্ধুকে কিভাবে বাঁচানো যায় সেটা টেকনিকটা শিখতে হবে কার থেকে? মুকুন্দ। মুকুন্দ তো জানতো পুণ্ডরিক বিদ্যানিধি সম্বন্ধে। তখন তিনি শুরু করলেন, অহো ভোকি জং স্থান কালকূটম জিঘাংসয়ায়োপি অসাধুবি লেভে গতি দাত্রী উচিতম কংবা ধয়ালু শরণং ব্রজম। এই ভাগবতমের শ্লোকটা তিনি শুনিয়ে দিলেন কাকে? পুণ্ডরিক বিদ্যানে গানের সুরে সুরে শুনিয়ে দিলেন। অহো বকি, হে বকাসুরের বোন, পত্না রাক্ষসী, কত না তোমার ভাগ্য, তুমি কাল কূট বীজ মিশ্রিত করে নিয়ে এসেছো কৃষ্ণকে মারার জন্য। কিন্তু কৃষ্ণ দেখেছে কি? কৃষ্ণ দেখেছে আমার মা আমাকে দুধ খাওয়াচ্ছে, তো ওনাকে ধাত্রী উচিতম গতিম, ধাত্রী মায়ের ভগবত দামে ওনাকে ধাত্রী মায়ের স্থান দিয়ে দিয়েছে। কংব দয়ালু শরণং ভজম, এমন দয়াল আর কে আছে যার শরণ গ্রহণ করবে না, যাকে মারতে আসে তাকে ভগবত ধাম প্রাপ্ত করে দেয়। এ হচ্ছে ভগবান কৃষ্ণ। এই সমস্ত লীলাগুলো যখন বর্ণনা করছেন, সুরে বলছেন, তখন পুণ্ডরিক বিদ্যানিধির কি অবস্থা। শ্রীমদ্ ভাগবতমে আরেকটা শ্লোক বলেছিলেন দশম স্কন্ধের, এই সমস্ত লীলা শ্রবণ করে পানের বাটা এরকম করে ফেলে দিলেন, হ্যাঁ যা, এইভাবে ময়ূর পেখম দিয়ে ব্যঞ্জন করছিলেন, এটাও ফেলে দিলেন। তারপরে মাথার পাবড়িটা পড়ে গেল, এইভাবে ওনার শরীর মানে আসন থেকে উঠে উনি কান্না করে করে গড়াগড়ি দিয়েছিলেন। দীর্ঘ 8 ঘন্টা তিনি এই কানে গড়াগড়ি কান্না, কখনো হুঙ্কার মানে কখনো হাসে, কখনো স্বেদ, তারপর কম্প, অশ্রু, এই সমস্ত লক্ষণগুলো দেখা যাচ্ছিল। ফিটকারির মতো জল পড়ছিল প্রেমাশ্রুতে। তো যাদের ভগবানের কৃপায় শুদ্ধ ভক্ত হৃদয় পবিত্র হয়েছে, তাদের মধ্যে এরকম কৃষ্ণ নামে কি আসে, হ্যাঁ, যেমন ধরো আমাদের ভক্তরা দেখলাম যে এমন ভাবে নৃত্য করতেছে, হ্যাঁ, যদিও নেশা করছে মনে হচ্ছিল, কিন্তু আসলে নেশা কোন নেশা, কিসের নেশা এটা? হ্যাঁ, হরিনামের নেশা। হ্যাঁ, কিন্তু অনেকে এরকম বাংলা থাংলা ইংলিশ খেয়েও মোটামুটি এরকম নাচতেও পারে না, মানে উঠতেছে না, পা উঠতেছে না, হাত উঠতেছে না। কিন্তু আমাদের যারা ভক্ত আছে দেখলাম যে কীর্তনের একেবারে উদ্ধণ্ড নৃত্য কীর্তন করে, কেন? এটা নেশা। তো এই জন্য এই অষ্টশাব্দিক বিকার থেকে সঙ্গে সঙ্গে গদাধর পণ্ডিতের মনটা সঙ্গে সঙ্গে চেঞ্জ, হাই 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 হাই, এই মহান ভাগবতের চরণে আমি অপরাধ করে ফেলেছি, আমি তো বৈষ্ণব চিনতে পারিনি। হ্যাঁ, উনি তো মহান বৈষ্ণব। তখন উনি কি করবেন? হে মুকুন্দ, আমার ভুল হয়ে গেছে। তখন বন্ধুকে খুলে বললেন। বন্ধু বলছে আমি তো জানি, মনে মনে বলছে আর কি, তোমার মধ্যে সমস্যাটা কি। তখন বলছে তো ঠিক আছে, পিতা কখনো পুত্রের বা পুত্রীর অপরাধ গ্রহণ করে না। তুমি যদি দীক্ষা নাও, পুণ্ডরিক বিদ্যানিধিকে যদি বাপ বানাই পেতে পারো, তাহলে তোমার অপরাধ হবে না। সেই জন্য পুণ্ডরিক বিদ্যানিধি থেকে তিনি আবার দ্বিতীয়বার দীক্ষা নিলেন। যদিও প্রথমবার মহাপ্রভু থেকে নিয়েছিলেন, বলছে আমি মন্ত্র বলে গেছি, তাহলে তোমার থেকে পুণ্ডরিক বিদ্যানিধি থেকে কি করতে হবে? দীক্ষা নিতে হবে। তখন পুণ্ডরিক বিদ্যানিধি থেকে দীক্ষা নিলেন। তারপরে বাপ বেটির সম্পর্ক হয়ে গেল। কি হয়ে গেল? হ্যাঁ, বাপ পুত্রীর সঙ্গ হয়ে গেল। হ্যাঁ, তো এইভাবে তিনি গদাধর পণ্ডিত পুণ্ডরিক বিদ্যানিধির সাথে লীলায় অংশগ্রহণ করলেন। দ্বাপর যুগের সেই যে সম্পর্ক বিশ্বমানব মহারাজ এবং রাধারানীর সম্পর্ক। আসলে রাধারানী তিনি ছেলে হয়েছেন কেন জানেন? হ্যাঁ, কৃষ্ণ যখন গোচর